গরমপতে দুর্গাপুরে বিভিন্ন ওয়ার্ডে অল্প বিস্তর জল সংকট দেখা দিয়েছে। পানীয় জলে পাইপলাইনে ফটলে 20 দিন ধরে ভোগান্তি চলছে 41 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। 20 নম্বর ওয়ার্ডের এলাকার ট্যাপ খুললেও জল আসছে না বলে অভিযোগ। রান্না, পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে এক্সটেনশনে কাজ চলাকালীন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর একটি প্রধান জলের পাইপলাইন ফেটে যায়, তাই থেকে এই বিপত্তি। আমার কোনো পার্টির লোক, কোনো নেতার লোক কেউ আসছে না। সে ভোটের সময় সব আসবে, এখন জলের সময় কেউ আসছে না। জানিয়েছেন নেতাদেরকে? কেউ আসেনি তো, খোঁজ খবরে নিয়ে তবে তো। জলের ট্যাঙ্ক আসে না একবারও? একবার আসছিল, একটা ট্যাঙ্কি দিয়ে ওইসব ঝুট ঝামেলা করে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। কেউ পেলো, কেউ পেলো না। কতগুলো পরিবার আছে এখানে? এইখানে 100-150। তাহলে কিভাবে চালাচ্ছেন এখন ব্যবহারের জল বা কিনে 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 চালাচ্ছি। কোনো কিছুই তো করতে পারছেন না, না কাপড় কাচতে পারছি না, চান করতে পারছি ভালো করে। খাওয়ার জলও নেই? খাবার জলও নেই। কবে জল আসবে জানেন? না। এই জায়গাটার নাম কি? এটা শিমুলতলা কলোনি। কি নাম আপনার? মঙ্গলী রুই দাস। বাহ। প্রথম এটা দুটো ভাগে বিভক্ত করে বলা যেতে পারে যে আসন্ন প্রচণ্ড গরমের জন্য আমাদের লাইনগুলো মেনটেন্যান্স ওয়ার্ক চলছে, যাতে জলের ফ্লোটা বেশি হয়, প্রচণ্ড দাবদাহে মানুষের কষ্ট না হয়, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যালভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাত জেগে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। মোটামুটি আজকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল থাকবে না, কিন্তু কাজের গতির ওপর ডিপেন্ড করবে যে আরেকটু ওটা এক্সটেন্ড করতে পারে নাকি। আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসটার সমাধান হবে। কিন্তু এই 41 নম্বরটা বেশ কিছু জায়গা বলছে প্রায় 15 থেকে 20 দিন ধরে জল নেই। জলের নেই একদম নয়, জলের ফ্লোটা কম হচ্ছে, এইটার জন্যই মেইনটেনেন্স ওয়ার্কগুলো চলছে। বিভিন্ন জায়গাতেই এই ঘটনাগুলো ঘটছে, যে যাতে জলটা যেন, এখন ধরুন সেরকম গ্রীষ্ম পড়েনি, এরপরে যখন প্রচণ্ড গ্রীষ্মে মানুষের আরো কষ্ট হবে, জল একদম বন্ধ হয়ে যাবে, তার জন্য পুরোনো লাইনগুলোকে রিপ্লেস করে নতুন করার চেষ্টা করে। মোটামুটি কোন কোন জায়গাগুলো এফেক্টেড? তাও অনেকগুলো জায়গায় এফেক্ট হয়েছে, মানে এই বড় ঘটনাটার জন্য যে এফেক্ট, জল নেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও জল নেই, তো এই জন্য ডিপিএল এর টাউনশিপ তো এফেক্ট হয়েছে, সগরভাঙা কলোনি, এবিএল টাউনশিপ, সেন্ট মার্কেট, বাস স্ট্যান্ড এরিয়া, বিভিন্ন জায়গায় যারা মানে লার্জ নাম্বার অফ কনজিউমার যেখানে ডিপিএল ওয়াটার সাপ্লাই করে। তো এটা যেটা ঘটে গেল, এটা আকস্মিক দুর্ঘটনার মতো, এটা হচ্ছে মানে সম্পূর্ণ রেলের জন্য। এই সমস্যাগুলো কত দ্রুত সম্ভব? আমরা খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে সারানোর চেষ্টা করছি, কারণ এটা একটা কঠিন কাজ, খুব বড় একটা পাইপলাইনকে চেঞ্জ করা হচ্ছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের ইঞ্জিনিয়াররা রাত জেগে কাজ করছেন সমস্যার সমাধানের জন্য। আর যে মেইনটেনেন্সের কাজ বলছেন, সেই কাজ সেটাকেও তাড়াতাড়ি, কারণ ওটা তাড়াতাড়ি এই কারণেই করা হচ্ছে যে গ্রীষ্মকাল খুব তাড়াতাড়ি গরম পড়ে যাবে, ওই কাজটাকেও তাড়াতাড়ি, কারণ সবটাই জল নিয়ে।